পুরনো মন্দিরে ঋষির মতো লাগে সুলতানকে। জরাজীর্ণ ভবনে যেন এক বর্ণিল প্রাণ, কি এক অদ্ভুত পরস্পর বিরোধী সহাবস্থান। বলছি তারেক মাসুদের প্রথম চলচ্চিত্রের কথা। এই সেই আদম সুরত, যার জন্য তারেক মাসুদ বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পায়ে ঠেলেছিলেন। শুধু তাই নয়, জীবনের 7টি বছর তিনি লেগে রইলেন শুধু আদম সুরত করবেন বলে। বিভিন্ন সাক্ষাৎকার ও আলাপচারিতায় তারেক বলেছেন, সুলতানকে নিয়ে তথ্যচিত্র তৈরি করাটা জরুরি ছিল। 1982 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। 1989 সালে তথ্যচিত্রটি মুক্তি পায়। প্রায় 1 ঘন্টার এই তথ্যচিত্র দেখলে দর্শকও বুঝতে পারেন কেন এই শক্তিমান চিত্রশিল্পীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা জরুরি ছিল। বাংলা নাম আদম সুরত হলেও এর ইংরেজি নাম দি ইনার স্ট্রেংথ। দেশে বহু শিল্পী তখনও ছিলেন, এখনও আছেন, কিন্তু এস এম সুলতান অনন্য, যিনি ক্যানভাসে নিজেকে খুঁজতে গিয়ে বাংলার শক্তির উৎস আবিষ্কার করেছেন। আর সেই উৎস হলো গ্রামের খেটে খাওয়া মানুষ, যারা দেশের প্রধান চালিকা শক্তি। এই তথ্যচিত্রে সুলতান তাই তাদের কথাই বলেছেন, তাদের জীবনের জয়গান করেছেন। মনীষ রফিকের আদম সুরতের সন্ধানে আরেক আদম সুরত সহ একাধিক লেখা থেকে জানা যায়, সুলতান আদম সুরত তৈরি করতে দিতে রাজি হয়েছিলেন একটি শর্তে, তিনি যেন চলচ্চিত্রের প্রধান চরিত্র হয়ে না ওঠেন, বাংলার কৃষকরাই যেন প্রাধান্য পায়। আদম সুরতে সুলতান নিজের জীবনী বিশিষ্ট করে তোলেননি। 1992 সালে আলোকচিত্রী নাসির আলী মামুনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সুলতানের যে ভেতরের শক্তি ব্যাপারটা, এই যে বক্তব্য, এটাই হাইলাইট করা উচিত রাদার দেন তার জীবনের নাটকীয়তা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুলতানের দরদ ছুঁয়ে যায় দর্শকদের। এই মানুষের জীবনই তার জীবন, তার কষ্ট। এই দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কথা মুক্তিযুদ্ধের আগেও বলতে হয়েছে, এখনও বলতে হচ্ছে। তিনি বলছেন, দরিদ্র মানুষের নামেই বিদেশি সহায়তা আসে, কিন্তু বিদেশি সাহায্য গ্রাম পর্যন্ত যায় না, ওটা শহর পর্যন্ত থাকে। বিলাসী দ্রব্য ক্রয় আর সভ্য হওয়ার জন্য ওগুলো ব্যবহার হয়। ঋণেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। তবে সুলতানের বিশ্বাস, বিদেশি সাহায্য বন্ধ হলে শহর মরে যাবে, গ্রামে কিছু হবে না। তার মতে দেশের মানুষকে নিয়ে একটা প্রহসন চলছে। স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতায়, তখন এই তথ্যচিত্র নির্মিত হচ্ছে। সেই শ্বাসরুদ্ধকর সময়ে দাঁড়িয়ে শিল্পী সুলতান এসব কথা বলছেন। আর এখন ক্ষমতাসীনদের বিপক্ষে যায় এমন একটি শব্দও আমরা উচ্চারণ করতে পারি না। মামলা হামলার ভয় আমাদের ইনার স্ট্রেংথকে খোকলা করে দিয়েছে। আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে সুলতান ও তারেক মাসুদেরা। সুলতান শিল্পী, চিন্তা ও রং তুলি তার অস্ত্র। তিনি নিজের চিত্রকর্মে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষগুলোকে মহিমান্বিত করতে চেয়েছেন। তিনি বলছেন, মানুষকে নিয়ে যতই প্রহসন হয়, আমি ততই এদের মাসল বড় করি আর মজবুত করি। তোমরা ভয় পাবা না, টিকে থাকবা। ল্যান্ডস্কেপ থেকে বিমূর্ত যাত্রায় সুলতানের বিষয় গ্রাম ও গ্রামের সাধারণ মানুষ। শহরের কৃত্রিম রং ঢং ও ভণ্ডামি সুলতানের অপছন্দ ছিল, তাই তিনি অনেকটা স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন। ভোগ বিলাসকে শহরে রেখে তিনি ফিরে এলেন তার শিকড়ের কাছে, তার মানুষের কাছে। তিনি জনহীন হতে চাইলেন আসলে গণশিল্পী হয়ে উঠতে। তিনি নকল মানুষ ছাড়লেন মনের মানুষ পেতে। শিল্পচর্চার ব্যাপারে তার ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি। আদম সুরতে অকপট তিনি সে ভাবনা প্রকাশ করেছেন। বলেছেন, মডার্ন ট্রেন্ড যেটা বর্তমান যুগে যে চলছে, এটা কিন্তু আমরা মাটি থেকে অনেক দূরে গিয়ে ভাবি, মাটির কাছাকাছি ভাবি না। জনসাধারণের দুঃখ সুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সমকালীন চিত্রকলার নামে যা হয় তাকে তিনি নিছক ভাববিলাস মনে করতেন। সাধারণ মানুষ যে ছবি দেখে বোঝে না, বরং নিজের দৈন্যতা অনুভব করে, সেসব ছবিকে প্রাধান্য দিতে নারাজ ছিলেন শিল্পের জন্য আত্ম উৎসর্গকারী এই মানুষটি। তার ছবিতে যে মেটে রঙের আধিক্য, তা তিনি সচেতনভাবে করতেন। মানুষ যেন ছবিতে মাটির গন্ধ ও স্পর্শ পায়। তারেক মাসুদ নিজের চোখ দিয়ে আমাদের কিছু দেখাননি, তিনি সুলতানের চোখ দিয়েই সুলতানের কর্ম ও দুনিয়াকে দেখিয়েছেন। নিজের লেখা অন্তর্যাত্রা বহির্যাত্রা সিনেমা যখন সহযাত্রী প্রবন্ধে বলেছেন, সুলতানের চোখ দিয়ে আমি গ্রাম জীবনের ঐশ্বর্য অনুভব করতে পেরেছি।
এই চলচ্চিত্র তার কাছে ছিল একটি এক্সপেরিমেন্ট, শেখার, বুঝার ও উপলব্ধির। আদম সুরত তারেক মাসুদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শিল্পকলা, প্রধানত চলচ্চিত্র নিয়ে তার দর্শনকে আদম সুরত ভীষণভাবে প্রভাবিত করে। সুলতানের হাত ধরেই তারেক নিজের পথটি খুঁজে পেয়েছিলেন। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।